হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শারমিন আক্তার ইভা। আপনারা সবাই কেমন আছেন? আশা করতেছি যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। আর আমার মা আসছিল, মা চলে গেছে আজকে। আর আমি শুয়েছিলাম কারণ আমার শরীরটা একটু অসুস্থ বলতে দুর্বল বেশি শরীর, মানে লাগে যে উঠে দাঁড়াইলে পড়ে যায় এরকম আর কি, অনেকটাই দুর্বল। তো সকাল থেকে শুয়েছিলাম। আর আমার হাজব্যান্ড বাসা থেকে যাওয়ার সময় আম রেখে গিয়েছিল, মানে আমার আম্মু যে আম আনছিল সেইগুলো রেখে গিয়েছিল। আর এগুলো ছেলে বসে বসে খাইতেছে, আমি জানিও না, ও মানে একা একা নিয়ে নিয়ে খাইতেছে। আর এই তো শরীর এত অসুস্থ, মানে তারপরও তো টুকটাক কাজ করতে হয় আর কি। আর দুপুরে পাশের বাসার আন্টি খিচুড়ি দিয়ে গেছিল, তো ওইগুলো খেয়েছি আর অল্প একটু রেখে দিয়েছি, এগুলো এখন খাবো এখন বিকেলবেলা। আর রাত্রিবেলা চলে আসলাম একটু ডাল রান্না করার জন্য, কারণ অসুস্থ থাকার কারণে এই 2 দিন কোনো রান্না বান্না করি না। আর তাছাড়া তরকারি ছিল রান্না করা, ওই জন্য আর কি। আর এখন এই একটু ডাল রান্না করতে আসলাম। তো যারা আমার ভিডিওটি দেখতেছেন সবাই আমার ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন। আর কলাগুলো পেকেছে, এই যে আমি এখানে ডাল রান্না করার জন্য পেঁয়াজ নিতে আসছি, পেঁয়াজ রসুন। তো তখন দেখলাম যে কলাগুলো একটু একটু পাকা ধরছে, এই তো। আর এই তো এইখানে রেখে গেছে কলা খেয়ে, এইখানে খোসা রেখে গেছে। আমি জানিও না যে এগুলো কোন ফাঁকে করছে, এগুলো হয়তো বাপ ছেলের কাজ, তারা মিলে খেয়ে দিয়ে ওইখানে চোরের মতো রেখে গেছে। আর এই তো এই তরকারিটা নষ্ট হয়ে গেছে, এটা ফালাই দিতে হবে। আসলে এটা 2 দিন আগের রান্না করা, যদিও ফ্রিজে ছিল তারপরেও একটু কেমন যেন হয়ে গেছে, তো এই জন্য আর কি ফালাই দিছি। আর অসুস্থ হলে হয় কি যে কোনো কিছুই করতে ভাল লাগে না, শরীর দুর্বল থাকলে বিশেষ করে। কিন্তু আমার জানা মতে যে আমি শুনেছি যে স্ত্রী অসুস্থ হলে নাকি স্বামীর অবহেলা বেড়ে যায়। তো অনেক জায়গায় এরকম আছে যে স্ত্রী অসুস্থ হলে স্বামী ফিরেও তাকায় না, সে নিয়মিত রান্না করা পাবে, খাবে, আর না পেলে রাগ করবে, চলে যাবে, কথা বলবে না। কিন্তু আমার বেলায় তার উল্টা। আমার হাজব্যান্ড আমাকে মানে যথেষ্ট কেয়ার করে, খুবই কেয়ারিং হাজব্যান্ড। সে আমি অসুস্থ হলে বলতে গেলে তার রাতের ঘুম থাকে না সেরকম একটা। আর সে আমি খেলাম কি না খেলাম জিজ্ঞেস করবে, শুয়ে থাকলে জিজ্ঞেস করবে তোমার কি হয়েছে, কেন শুয়ে রইছো, মানে মোটামুটি বলতে গেলে যথেষ্ট কেয়ার করে। আর অনেক জায়গায় দেখেছি যে বাসায় আসলো, স্ত্রী শুয়ে রয়েছে, কিন্তু হাজব্যান্ড জিজ্ঞেসও করে না যে তোমার কি হয়েছে, কেন শুয়ে রয়েছো, কেন রান্না করো নাই, কি রান্না করবা, মানে এরকম জিজ্ঞেস করে না, অনেকে রাগ করে উল্টা। কিন্তু আমার হাজব্যান্ড সেরকম না, সে আমার ভালো লাগা মন্দ লাগা পুরোটাই খেয়াল করে। আর আসলে আল্লাহ আমার কপালে এরকম একটা হাজব্যান্ড দিবে, আমি মানে কল্পনায়ও ভাবি নাই যে সে এতটা ভালো হবে। তো সর্বাবস্থায় আমার খেয়াল করে আর কি, কেয়ার করে, অন্যদের মতো না। জানি না কারা কারা তার স্ত্রীদের অসুস্থতায় অবহেলা করে, কিন্তু আমার হাজব্যান্ড আমাকে মানে যথেষ্ট কেয়ার করে। আমার একটু খারাপ লাগলেই সে ধরে ফেলায় যে আমার মানে কি হয়েছে এমনটা। তো বলতেছি এমনটা মানে সবারই করা উচিত যে স্ত্রী অসুস্থ হলে উল্টা রাগ না করে, মানে তার সেবা যত্ন না করতে পারলেও অন্তত তাকে একটু মানসিক সান্ত্বনাটা দেওয়া উচিত, তার পাশে থাকা উচিত। এইটাই কারণ একটা মেয়ে তার বাবার বাড়ির সব কিছু ফেলে রেখে এসে তার সংসারে পড়ে থাকে,
স্বামী সন্তান সবার যদি কেয়ার করতে পারে, তাহলে স্ত্রীর অসুস্থতে কেন পারবে না হাজব্যান্ড তার কেয়ার করতে? যদি উল্টা রাগ করে থাকে, তো এমন মানে কষ্ট দুঃখ দুনিয়াতে মনে হয় যে আর নাই, যে নিজের অসুস্থতায় যারা অবহেলা করে আর কি। তো আমি বলবো সবার উচিত তার স্ত্রীদেরকে টেক কেয়ার করা, বিশেষ করে অসুস্থতার সময়ে আর কি। তো যাই হোক, কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম। আমার রান্না প্রায় শেষ পর্যায়ে। আর আমার হলো 4-5 দিন আগে একটু সর্দি জ্বর হয়েছিল, ওই থেকে আর কি শরীর প্রচণ্ড দুর্বল, কিছু ভালো লাগে না এই আর কি, সারাদিন শুয়ে থাকতে ভালো লাগে। তো আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর সবাই আমাদের জন্য দোয়া করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।